আপনারা তাড়াহুড়াকে নামাজ পড়বেন না, ৩ বার তাসবিহ ভালো করে পড়বে। আমার যখন রুকুর মধ্যে যাবে সেখানে ৩ বার ভালো করে আমাদের যে নামাজ রয়েছে, যে নামাজ আমরা পড়ি, আমরা অনেক সময় দেখি অনেক মানুষ রয়েছে যারা সঠিকভাবে রুকু করেন না, এমনকি সঠিকভাবে সেজদাও করেন না, সহিভাবে কিয়ামটাও করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে যারা সঠিকভাবে সেজদা এবং রুকু করে না তারা হচ্ছে সেই চোর। পৃথিবীর বুকে অনেক চোর দেখেছেন আপনারা, পৃথিবীর বুকে আপনারা অনেক চোর দেখেছেন। আউয়াল চোর হচ্ছে সেই চোর যে নামাজ চুরি করে। সব থেকে বড় চোর সেই চোর যে নামাজে চুরি করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা অবশ্যই মনে রাখবো যে আমরা সঠিকভাবে সেজদা করব এবং সঠিকভাবে কিয়াম করব। তো আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। নামাজ পড়ে আসলেন ওখান থেকে, ওদিনকে ইমাম সাহেব তো বললো যে তাড়াহুড়া করে নামাজ পড়তে নেই। আপনি কি ওখানে বক্তব্য শুনেননি? বক্তব্য শুনেছি, কিন্তু তাহলে শুনেছেন আপনি, তাহলে এত তাড়াহুড়া করে নামাজটা কেন পড়লেন? সেটা আমল করতে হবে না? বক্তব্য যখন ইমাম সাহেব দেয় আপনাদেরকে বোঝানোর জন্য বল, কি আপনারা নামাজটা আপনারা সঠিকভাবে নামাজ পড়েন, তার জন্য তো ইমাম সাহেব বলি। ইমাম সাহেব যে কথাগুলো বলে ওর নিজের বাড়ির কথা বলে না, কোরআন হাদিস থেকে কথা বলি জি। কি আপনারা যে নামাজটা আদা করবেন, কিভাবে নামাজ আদা করবেন সে কথাটা বলি। রুকু কিভাবে করবেন, সেজদাতে কিভাবে সেজদা করবেন, সেগুলো কথা কারবারে আপনারা ইমাম সাহেব বলি, তাই না? আপনাদেরকে বোঝানোর বললে কি আপনারাকে ইসলামটাকে যখন ইসলাম কবুল করেছেন, ইসলামটাকে একটু ভালো করে মানে চলেন, নামাজটা সঠিকভাবে একটু আদা করেন। তোমার তো কাজ ছিল না, তবুও তুমি তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে আসো, এটা তো ঠিক না। না, তো তারা নামাজ তাড়াহুড়া করে পড়বে না, ভালোভাবে একটু সময়টা 5 মিনিট 2 মিনিটের জায়গায় একটু 5 মিনিট লাগে যাও, কি আছে, কাজ নেই আপনাদের, তাড়াহুড়া করে নামাজ পড়ে নিলেন। গল্প করেন, আমি এক জায়গায় যাবো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসেন। আপনি বললেন কথাটা ঠিক। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আসেন আসেন, বসেন তো। আপনার সাথে আপনার ব্যাপার নিয়ে একটু আলোচনা হচ্ছিল, যে ওদিনকে আপনি বললেন মসজিদের মধ্যে নামাজের ব্যাপারে বললেন না, সেই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, বসেন তো। একটু বুঝান তো একটু, যে তাড়াহুড়াকে নামাজ কেন পড়ে, সেই বিষয় নিয়ে ওদিনকে বললেন আপনি মসজিদের মধ্যে। নামাজ ওই দিন যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা একটা হাদিস নিয়ে বক্তব্য হয়েছে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যদি রুকুতে চুরি করে, যদি সঠিকভাবে রুকু না করে এবং সঠিকভাবে যদি সেজদা না করে, তো তাকে কি বলা হয়েছে, হাদিসের ভাষায় তাকে চোর বলা হয়েছে, জি। নামাজ চুরি বলা হয়েছে। এখন যে ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ কবুল হবে কি হবে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা রুকু এবং সেজদা সঠিকভাবে করবে, সেহেতু আমাদেরকে হাদিসটা ফলো করার দরকার আছে যে আমরা রুকু এবং সেজদা সঠিকভাবে আদায় করব। এখন অনেক ইমাম রয়েছে, অনেক মসজিদে ইমামতি করে অনেক বড় বড় মাপের ইমাম রয়েছে, কিন্তু তারা বক্তব্য দেয় মানুষ শুনে না। আমিও দেখি, আমি কিছু কথা বলি মানুষ শুনে না, জি জি। আমল করে না। তো আজকাল এমন হয়ে গেছে ইমাম সাহেব গুলা বলে, পাবলিক এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে দেয়। সেই জন্য তো আপনার কথাটা শুনি, আমরা বললাম মানে এদেরকে তাড়াহুড়া করে তাড়াহুড়া নামাজ করে পড়ে নামাজ আসলো পড়বে তো, সেই জন্য ওকে আমরা বললাম আর কি। তো চেষ্টা রাখবেন আপনি না, তাড়াহুড়া করে নামাজ যদি না পড়ে। নামাজটাকে আপনি সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। আজকাল আমরা দেখি যে আমরা যে নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা নামাজ সঠিকভাবে পড়তেছি না। তো আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে আমরা সঠিকভাবে সঠিকভাবে নামাজ আদায় করব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নামাজ কবুল করে। তো চেষ্টা রাখবেন যেন নামাজ আমাদের সঠিকভাবে হয়, সেটা চেষ্টা রাখতে হবে। এখন আমাদের আমার ভুলে গেছে, এরপরে আমি স্পিড নামাজ পড়বো না।
খুব ধীরে সুস্থে নামাজ পড়বো, এমন নামাজ পড়বো যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি রাজি হয়ে যায়। নামাজটা আদা করবে আল্লাহকে রাজি করার জন্য জি করবে। জি জি। নামাজ আমরা পড়বো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে রাজি করার জন্য আমরা নামাজ পড়বো। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা সকলে আমাদের ভিডিওটাকে দেখে শেয়ার এবং ফলো করে দিবেন, এবং আমরা যে আপনাদেরকে যে মেসেজটা দিলাম আপনারা সেভাবে আপনারাও আমল করার চেষ্টা করবেন। নামাজটাকে তাড়াহুড়া করে পড়বেন না, সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা নামাজকে আদা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।